ইনস্টাগ্রাম বা টিকটকে কিছু মানুষের চুল দেখে মনে হয়, আরে ওয়াহ কি জোস চুল। তাদের সবসময় পারফেক্ট দেখায়, তারা যে কোনো ড্রেস পরুক না কেন তাদের চুলে সুন্দর স্মুথ মুভমেন্ট থাকে এবং স্বাভাবিক একটা ফ্লো থাকে। আমরা কি করি, এই ইনস্টা রিলসে এই হেয়ারস্টাইল দেখার পর ভিডিওটা সেভ করে হেয়ারস্টাইল সেলুনে যাই। সেলুনে যাওয়ার পর নাপিতদেরকে ভিডিওটা দেখায় বলি, একদম সেম টু সেম এই হেয়ারস্টাইলটা আমারও লাগবে, একদম সেম টু সেম আমারও কেটে দেন। সেলুন থেকে হেয়ার কাট করিয়ে আসার পর মাত্র 2-3 দিনের মধ্যেই তাদের চুল আবার আগে যেমন লাউ ছিল এখন তেমনি সেই লাউই আছে। চুল আবার আগের মতো হয়েছে এবং দেখতেও খারাপ লাগে। এর পার্থক্য শুধু জেনেটিক্স এর কারণে নয়, আসল পার্থক্য হলো তারা জানে কোন ধরনের ফ্লো হেয়ারস্টাইল তাদের জন্য সঠিক, তাদের অনুযায়ী কিভাবে সঠিক নিয়মে চুল বড়, কিভাবে যত্ন নিতে হয় এবং নাপিতদেরকে কি বলতে হয়। আপনিও যদি এই ইনস্টাগ্রাম রিল দেখে ভুল হেয়ার কাট এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং ইন্টারনেটে সো কল স্টাইলিশ ক্রিয়েটারদের পরামর্শের পেছনে সময় নষ্ট করে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চলেন শুরু করুন। ফ্লো হেয়ারস্টাইল কি? ফ্লো হেয়ারস্টাইল সাধারণত মাঝারি বা লম্বা চুল থাকে যা ন্যাচারালি পিছনের দিকে যায়। আমি একটা কথা বলেছিলাম যে তারা জানে কিরকম তাদের ফ্লো হেয়ারস্টাইল রাখা উচিত। তার মানে ফ্লো হেয়ারস্টাইল একটা না, ফ্লো হেয়ারস্টাইল অনেকগুলো আছে, যেমন ক্লাসিক ফ্লো, সার্ফার ফ্লো, হকি ফ্লো, কার্লি ফ্লো, ওয়েভি ফ্লো, লেয়ার্ড ফ্লো এবং ড্রিম ফ্লো। সত্যি কথা হলো ফ্লো হেয়ারস্টাইল একদিনে তৈরি হয় না, আপনার বর্তমান চুলের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এটি তৈরি হতে কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। আর তুমি যদি আমার টিপস এন্ড ট্রিক্স ফলো করো তাহলে অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারো। যাই হোক, একটা ভালো ফ্লো হেয়ারস্টাইলের জন্য মাথার ওপরের চুল প্রায় 7 ইঞ্চি লম্বা হওয়া প্রয়োজন। তার মানে এই না যে তোমার 7 ইঞ্চি লম্বা চুল না হলে তুমি হেয়ারস্টাইল রাখতে পারবা না, অবশ্যই রাখতে পারবা, বাট মিনিমাম তোমাদের 3 ইঞ্চি লম্বা রাখতেই হবে। সবার আগে উপরের চুলগুলো বড় করার দিকে মনোযোগ দিতে হবে। যখন উপরের চুল প্রায় 3 ইঞ্চি লম্বা হয়ে যাবে তখন ধীরে ধীরে পাশের চুল এবং পিছনের চুল বড় করা শুরু করতে হবে। দেখো, একটা কথা হচ্ছে, ফ্লো হেয়ারস্টাইল রাখার জন্য একটা গাইডেন্স দরকার, ঠিক আছে? ধরো আজকে থেকে তুমি ফ্লো হেয়ারস্টাইল রাখতে চাইতেছো, তো করবে কি, সবার আগে তুমি নাপিতের কাছে যাবা। একটা নাপিত খুঁজে, অনেক ভালো একটা নাপিত খুঁজে, একটা ভালো হেয়ার স্টাইল আছে। যাওয়ার পর তুমি তাকে বলবা যে আমি এরকম ফ্লো হেয়ার স্টাইল রাখতে চাইতেছি, আমার শুরু থেকে শেষ অব্দি আপনার সাহায্য লাগবে। তো নাপিতদেরকে এগুলা বলার পর শুরু থেকে শেষ অব্দি তাকে ধরে রাখবা, তার কাছেই কাটবা, অন্য কারো কাছে যাবা না। সে যদি একদম প্রথম থেকে তোমার কাজটা শুরু করে তাহলে সে জানে তোমার চুলের অবস্থা কি এবং তোমার চুল কি রকম রাখতে চাও। তো অন্য নাপিতের কাছে না যে শুধু তার কাছে গিয়ে চুল কাটা, এবং তার জন্য একটা ভালো নাপিত দরকার। চুল বড় করার সময় নিয়মিত নাপিতের কাছে যাওয়া দরকার। প্রতি 6 থেকে 8 সপ্তাহ পর পর হালকা একটা ট্রিম করাতে হবে। এখন তুমি বলবা যে কেন আমি 6 থেকে 8 সপ্তাহ পর পর যাবো, একবার যখন চুল বড় হবে তখনই তো যাবো। এই যে এখানেই তো ধরাটা খাইছো, এই জন্যই তো বলছি যে একটা নাপিতের কাছে তোমাদের শুরু থেকে যাওয়া উচিত। যখন তুমি চুল বড় করবা তখন তোমার চুলের আগাগুলো ফাটতে পারে বা ফেটে যেতে পারে, সেগুলা দূর করার জন্য এবং চুলটাকে শেপে আনার জন্য তোমাদের নাপিতের কাছে চাইতেই হবে। নাপিতদেরকে শুরু থেকে বলবা চুলের এজ পরিষ্কার করতে, ট্রানজিশন ব্লেন্ড করতে, চুলের লেন্থ ধরে রাখতে, চুল বেশি পাতলা না করতে। চুল বড় করার সময় আমরা এমন একটা সময় এসে পড়ি যে না এখন চুল আমার বড় আছে, না এখন চুল আমার ছোট আছে, তখন চুলগুলো অনেক এলোমেলো দেখায়। এই পর্যায়ে বেশিরভাগ মানুষ ধৈর্য হারিয়ে ফেলে এবং আবার চুল কেটে ফেলে। কিন্তু মনে রাখবেন এই সময়টা সাময়িক। যদি তোমার চুল অনেক এলোমেলো দেখায় তাহলে তুমি ক্যাপ ব্যবহার করতে পারো। এখন কথা হইতেছে চুলের যত্ন নিব কিভাবে। দেখো, তোমাদের সপ্তাহে 2 থেকে 3 বার বা 2 বার শ্যাম্পু করার কোনো দরকার নেই। সপ্তাহে 1 বার শ্যাম্পু করাই যথেষ্ট এবং প্রতিদিন চুল ধোয়ারও কোনো দরকার নেই। এবং তোমরা সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করবা। সাধারণ বাজারে অনেক শ্যাম্পুতে কঠিন রাসায়নিক থাকে যা চুলের প্রোটিন কমিয়ে চুলকে শুষ্ক ও খারাপ করে দিতে পারে। তোমরা চাইলে এই বায়োটিন নিতে পারো। বায়োটিন হলো একটি ভিটামিন বি কমপ্লেক্স যা চুলের বৃদ্ধি এবং হেয়ার ফলিকল শক্তিশালী ব্যবহার করতে সাহায্য করে। গবেষণা অনুযায়ী যাদের শরীরে বায়োটিনের ঘাটতি রয়েছে তারা নিয়মিত বায়োটিন গ্রহণ করলে 90 থেকে 180 দিনের চুলের উন্নতি লক্ষ্য করতে পারবে, মানে 3 মাসের ভিতর। একটা কথা মাথায় রাখতে হবে, চুল যত বড় হবে ততই বেশি যত্ন প্রয়োজন হবে। বায়োটিন সে অতিরিক্ত সাপোর্ট দিতে পারে, তাই তোমাদের বায়োটিন নেওয়াটা জরুরি এবং এটা কোনো খারাপ কিছু। তারপর পানি এবং চুলের স্বাস্থ্য। একটু চুলে প্রায় 25% ওজন পানি দিয়ে তৈরি। প্রতিদিন কমপক্ষে 2 লিটার পানি পান করা চুলের শক্তি ধরে রাখতে এবং স্বাস্থ্যকর বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে। এটি একটি সহজ অভ্যাস, কিন্তু অনেক মানুষ এটিকে উপেক্ষা করে, করতেই পারে না। আর যখন তোমরা চুল আঁচড়াবা তখন তোমাদের চুল সহজেই জট বেঁধে যায়।
ওই জট ছাড়ার জন্য তোমাদের ব্যবহার করা উচিত চওড়া দাঁতের চিরুনি। এটি চুল ভাঙ্গা কমায়। চুল আঁচড়ানোর ফলে মাথায় প্রাকৃতিক তেল শিকড় থেকে চুলের আগা পর্যন্ত ছড়িয়ে পড়ে, যা চুলকে স্বাস্থ্যকর ও চকচকে রাখে। এই ছোট ছোট বিষয়গুলো লম্বা চুলের বৃদ্ধি সুরক্ষিত রাখে। এই ছোট ছোট হ্যাবিটগুলো তুমি যদি ধরে রাখতে পারো তাহলে তুমি ফ্লো হেয়ারস্টাইল অনেক সহজেই ধরে রাখতে পারবা। এখন হচ্ছে চুলটা স্টাইল কিভাবে করবা। চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে হালকা শুকাইতে দাও। শুকানোর পর চুলে কিছুটা ভলিউম তৈরি হয়ে যায়, ঠিক এরকম। তারপর তোমাদের যদি ড্রায়ার থাকে তো চুলটা ড্রাই করবা, আর যদি না থাকে তাহলে চুলটা শুকাইতে দিবে। তারপর তোমাদের কাছে যদি সি সল স্প্রে প্রোডাক্টটি থাকে তাহলে ব্যবহার করবা, আর ধরো তোমাদের কাছে যদি না থাকে তাহলে সমস্যা নেই, দরকার নেই ব্যবহার করা। কিন্তু তোমরা আবার ভুলে জেল তেল কিছু ইউজ করো না, কিন্তু ওগুলো কিন্তু একদম ইউজ করা যাবে। হালকা শুকানোর পর চুলগুলো তোমরা পিছনে নিয়ে যাবা, পিছনে সেট। এই অভ্যাসটা তোমাদের ধরে রাখতে হবে। তো এরকম কিছু অভ্যাসগুলো তোমরা যদি প্রতিদিন করতে পারো তাহলে তোমাদের ফ্লো হেয়ারস্টাইল তুমি ধরে রাখতে পারবে। দেখো, এই অভ্যাসগুলো তোমার কাছে প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু ভাই কথা হইতেছে এগুলো কোনো রকেট সায়েন্স না। ওই সায়েন্সের বই পড়ার থেকে তো এগুলো ইজি আছে, তাই না? তো তোমরা অবশ্যই ভাই এগুলো করার চেষ্টা করো। আরেকটা কথা হচ্ছে, শুধু সামনে চুলই বড় করবা, পিছনের চুল বড় করবা, তোমাদের পিছনের চুলও তো বড় করা লাগবে। তো তার জন্য কিভাবে পিছনের চুল তাড়াতাড়ি বড় করতে হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, এবং তোমাদের সেই ভিডিওটাও দেখা উচিত। তো এই ভিডিওটা দেখার পর অবশ্যই সেই ভিডিওটা দেখ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে।